হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স ক্লাসেস। আশা করি তোমরা সবাই আমার ভিডিও দেখছো এবং এনজয় করছো। নতুন বছর পড়ে গেল, সবাইকে 2024 সালের আন্তরিক শুভেচ্ছা জানাই। যে সমস্ত ছাত্রছাত্রীরা, অভিভাবক অভিভাবিকারা বা সুধীজনরা আমার এই ভিডিওটি দেখছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন 2024 সালে খুব 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 ভালো থাকে, তাদের সময় যেন খুব ভালো কাটে। এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা অন্যান্য পরীক্ষা দিচ্ছে, তারা যেন প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করতে পারে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রইল। এই কয়েকটা দিন 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি প্রত্যেকেই একটু ফেস্টিভ মুডে ছিল, সেভাবে পড়াশুনো করে উঠতে পারেনি। তো যাই হোক, 1 জানুয়ারি কমপ্লিট হয়ে গেল। এবার থেকে আর মাত্র 1.5 মাস মতন সময় তোমাদের হাতে আছে। এই সময়ের মধ্যে আশা করব তোমরা খুব ভালো করে তোমাদের পড়াশুনো চালিয়ে যাবে, যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা খুব ভালো নাম্বার পেতে পারো। আমার আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা কিভাবে অ্যাকাউন্ট সাবজেক্টটি প্র্যাকটিস করবে বা পড়াশুনো চালিয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে অ্যাকাউন্টস বাদে কমার্সের আর বাকি যে সাবজেক্টসগুলো রয়েছে, যেমন কস্টিং, ট্যাক্সেশন, এই সমস্ত সাবজেক্টসগুলো নিয়ে আমি তোমাদেরকে বলবো। তবে আজকের মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটি কথা বলি যে আমি 3 জানুয়ারি থেকে, আগামী বুধবার থেকে আমার মক টেস্টগুলো শুরু করছি। যে সমস্ত স্টুডেন্টরা আমার মক টেস্ট পরীক্ষাগুলো দিতে আগ্রহী রয়েছে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দুটোই দিয়ে দেব। যদি তোমরা আমার মক টেস্টগুলো দাও, মক টেস্টগুলো প্রত্যেকটাই 80 নম্বরের করে আমরা নেব এবং গোটা সিলেবাসটা জুড়ে এই মক টেস্ট অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ এবং কমার্শিয়াল ল অ্যান্ড অডিট, এই 4টে সাবজেক্টের ওপর আমি মক টেস্ট নেব। এবং এই পুরো জানুয়ারি মাসটাই আমি পরপর মক টেস্টগুলো নিতে থাকব। যদি কোনো স্টুডেন্ট আমার এই মক টেস্টগুলো দিতে আগ্রহী থাকো, তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ন্যূনতম কিছু ফিজের বিনিময়ে আমি এই মক টেস্টগুলো নেব এবং সেই সঙ্গে সঙ্গে এই মক টেস্টগুলোর খাতা দেখে তার মূল্যায়ন করে তোমাদেরকে দেব এবং সেই সঙ্গে যে প্রশ্নটির উত্তর তোমরা পারোনি সেটারও উত্তর তোমাদেরকে করে দেব, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের কি ভুল হয়েছিল পরীক্ষাগুলোতে। এইভাবে পরীক্ষা দিলে টাইমের মধ্যে মক টেস্ট তোমরা দিতে পারো, তাতে তোমাদের সুবিধে হবে। যারা আমার কলকাতায় থাকো, তারা গিরিশ পার্কে বা দমদমে মক টেস্ট দিতে পারো, আমার এই 2 জায়গায় পড়ানো সেন্টার আছে। এছাড়া যারা কলকাতার বাইরে থাকো, যাদের এখানে এসে মক টেস্ট দেওয়া সম্ভব হবে না, তারা অনলাইনে মক টেস্ট দিতে পারো। অনলাইনে আমি কোয়েশ্চেন পাঠিয়ে দেবো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা সেই কোয়েশ্চেনের উত্তর করে আমাকে পাঠাবে। আমি সেগুলো চেক করে তোমাদেরকে কি কি ভুল হয়েছে সেগুলো ডিটেলসে বলে দেবো। এইভাবে তোমরা আমার কাছে গোটা জানুয়ারি মাসটা মক টেস্ট দিতে পারো এবং এই মক টেস্ট দিলে পরে তোমাদের ভুল ভ্রান্তিগুলো তোমরা বুঝতে পারবে, সময়ের মধ্যে তোমরা শেষ করতে পারছো কিনা সেগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দুটোই দিয়ে দেবো। তোমরা যদি মক টেস্ট দিতে ইচ্ছুক থাকো, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আরও একটা কথা বলবো, এই ভিডিওটা দেখার আগে তোমরা আমার প্রথম যে ভিডিওটা, এই এইচএস সাজেশনের যে প্রথম যে ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওতে আমি ডিটেলসে বলেছিলাম
যে যারা অ্যাকাউন্টস সাবজেক্টটা তোমরা কিভাবে প্র্যাকটিস করবে। তো অ্যাকাউন্টস সম্পর্কে সেখানে আমি অনেক ডিটেলসে অনেক কিছু কথা বলেছি, কিভাবে তোমরা প্র্যাকটিস করবে যাতে খুব কম খেটেও তোমরা ভালো নম্বর পেতে পারবে। তো আমার ডেসক্রিপশন বক্সে আমি ওই প্রথম ভিডিওটিরও লিঙ্ক দিয়ে দেবো। যারা প্রথম ভিডিওটি দেখোনি এখনো অবধি, দেখে উঠতে পারোনি, তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবে। আচ্ছা, আজকে আমি অ্যাকাউন্টেন্সি বাদে বাকি সাবজেক্টসগুলো কিভাবে তোমরা প্রিপারেশন নেবে কম সময়ের মধ্যে সেই সম্পর্কে বলবো। তার আগে একটা কথা বলি, আমি স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখতে পাই যে কমার্স স্ট্রিমের স্টুডেন্টদের কথা বলবো, যে তারা যে সাবজেক্টটি তাদের পছন্দ হয়, বিশেষ করে অ্যাকাউন্টস এবং কস্টিং ট্যাক্সেশনের প্রবলেমসগুলো, এইটাই এদের মোটামুটি পছন্দের সাবজেক্ট এবং এইগুলোই আমি দেখেছি এরা বেশি বেশি করে পড়তে থাকে বা করতে থাকে। কিন্তু অ্যাকাউন্টসের থিওরির দিকে তারা নলেজ দেয়, অ্যাকাউন্টসের থিওরির দিকে তারা মন দেয় না, সেটাকে প্রায়ই অ্যাভয়েড করে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে কিভাবে থিওরি পড়বে। কস্টিংয়ের থিওরিও সেভাবে তারা খুব একটা পড়ে না, আর সবচেয়ে বেশি নেগলেক্ট করে এই থিওরি পেপার, মানে বিজনেস স্টাডিজ আর যাদের সিএলপিএ আছে, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিন্সিপাল অফ অডিটিং, এই দুটো সাবজেক্ট কিন্তু স্টুডেন্টরা ভীষণভাবে নেগলেক্ট করে। কিন্তু আমি স্টুডেন্টদের বলবো যে এটা একবারেই উচিত নয়, যেহেতু একটা এগ্রিগেটের ব্যাপার আছে। তুমি ধরো তোমার অ্যাকাউন্টস করতে ভালো লাগছে, তোমার কস্ট ট্যাক্স করতে ভালো লাগছে, তুমি সেই সাবজেক্টটাই করছো, কিন্তু তার সাথে সাথে বাকি সাবজেক্টসগুলো তুমি সমানভাবে পড়ছো না। এর ফলে কি হচ্ছে, তুমি হয়তো অ্যাকাউন্টসে কস্টে ভালো নাম্বার পেলে, কিন্তু তুমি যদি বিজনেস স্টাডিজে কম নাম্বার পাও, কমার্শিয়াল লতে কম নাম্বার পাও, ইকোনমিক্সে যদি কম নাম্বার পাও, কিংবা যদি তোমার কম্পিউটার সাবজেক্টে কম নাম্বার পাও, তাহলে এগ্রিগেটে কিন্তু তোমার টোটাল নাম্বারটা কমে যাবে। এবং এরপরে পরবর্তীকালে তুমি যখন কলেজে ভর্তি হবে এই এইচএস এর রেজাল্টের উপর বেস করে, সেখানে দেখবে যেহেতু তোমার এগ্রিগেটের নাম্বারটা কমে গেছে, সেহেতু তুমি দেখবে তোমার কিন্তু বহু কলেজে তুমি চান্স পাবে না এবং তখন কিন্তু তোমার অসুবিধে হবে। তো এই কারণে আমি বলবো, যেহেতু এগ্রিগেটটি খুব গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি সাবজেক্টই তোমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের কিছু কিছু সাবজেক্ট পড়তে ভালো লাগে, কিছু কিছু সাবজেক্ট পড়তে ভালো লাগে না, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু প্রতিটি সাবজেক্টই সমানভাবে পড়তে হবে। আমি তোমাদের বলবো যে বিএসটিডি, যেটা সম্পূর্ণ তোমাদের মুখস্থের পেপার, এবং কমার্শিয়াল ল, যেটা সম্পূর্ণ তোমাদের মুখস্থের পেপার, এই পেপারগুলো তোমরা কি করে পড়বে। সবার আগে বলি যে বিএসটিডির ক্ষেত্রে আর কস্টিংয়ের ক্ষেত্রে কিভাবে তোমাদের কোশ্চেনের মার্কসটা ডিস্ট্রিবিউট হচ্ছে সেইটার ব্যাপারে আমি একটু বলি। প্রথম কথা বলি, কস্ট ট্যাক্সের কথাটা আগে বলি। কস্টিং ট্যাক্সেশনে তোমাদের 24 নম্বরের এমসিকিউ থাকছে। এই 24 নম্বর এমসিকিউ এর মধ্যে 12 নম্বর এমসিকিউ কস্টিংয়ের জন্য থাকবে, আর বাকি 12 নম্বর এমসিকিউ ট্যাক্সের জন্য থাকবে। এইভাবে 12 নম্বরের এমসিকিউ কস্টিংয়ের জন্য আর 12 নম্বরের এমসিকিউ ট্যাক্সেশনের জন্য, এই মিলিয়ে 12 12 24 নম্বর তোমাদের প্রথম কোশ্চেন এতে থাকবে। এরপরে কোশ্চেন বিতে তোমাদের 2 নম্বর কোশ্চেনে পরীক্ষায় এসএ কিউ থাকবে। এসএ কিউটা থাকবে 6 নাম্বার করে, 6 নাম্বার কস্টিংয়ে 6x1, আর 6 নাম্বার থাকবে ট্যাক্সেশনে 6x1, অর্থাৎ এখানেও 6 6 12 নাম্বার। এইভাবে 24 নম্বরের এমসিকিউ আর 12 নম্বরের এসএকিউ থাকবে। তোমরা এই 36 নম্বর খুব ভালো করে তোলার চেষ্টা করবে, এই 36-এ অন্তত 36 পাওয়ার চেষ্টা করবে। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্টটা যেমনি সহজ তেমনি খুব স্কোরিং, অ্যাকাউন্টসের থেকেও স্কোরিং, একটু পড়লেই এটাতে প্রচুর নাম্বার ওঠে। এক্ষেত্রে আমি বলবো যে তোমরা প্রিভিয়াস 7 বছর মতন এইচএসের কোশ্চেনের এমসিকিউ এসএকিউগুলো করবে, তাহলেই দেখবে সব কমন পেয়ে যাবে। যেমন ধরো
সাল থেকে করবে, 2016, 17, 18, 19, 16, 17, 18, 19, 20, 21 পরীক্ষা হয়নি, কোশ্চেন তুমি পাবে না, আবার 22 পাবে। 16, 17, 18, 19, 20, 21 বাদ 22 কোশ্চেনটা পাবে। এই 5-6টা লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যদি তুমি এমসিকিউ এসএকিউ করো, তাহলে দেখবে যে এসএকিউ এমসিকিউগুলো প্রত্যেকটি কমন পেয়ে যাবে। এরপরে বলি, তোমাদের এসএকিউ এমসিকিউ এর পরে 3 নম্বর কোশ্চেন যেটা তোমাদের কোশ্চেন পেপারে থাকবে, সেটা হচ্ছে একটা স্টোরস লেজার থাকবে। এবছরে স্টোরস লেজারের মধ্যে সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড অ্যাভারেজ খুব ইম্পর্টেন্ট। সিম্পল অ্যাভারেজ মেথড আর ওয়েটেড অ্যাভারেজ মেথড খুবই ইম্পর্টেন্ট স্টোর লেজারের ক্ষেত্রে, এবং তার সঙ্গে ফিফোটাও একটু দেখে যেতে পারো, কেননা 4 মার্কসের একটা স্টোর লেজার তুমি পাবে তোমাদের পরীক্ষায় 3 নম্বর কোশ্চেনে। সেখানে আশা করছি সিম্পল অ্যাভারেজ বা ওয়েটেড অ্যাভারেজ মেথড আসবে, আর না হলে ফিফো মেথড আসতে পারে। এই 3-এর এ নাম্বার যে কোশ্চেনটা স্টোর লেজার থাকবে, তার সঙ্গে 3-এর বিতে একটা স্টোর লেজার রিলেটেড থিওরি থাকবে। থিওরিগুলো কি কি পড়তে হবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের একটা সাজেশনস বানিয়েছি, সেই সাজেশনসটা পরবর্তী ভিডিওতে দেবো কি কি থিওরি তোমাদের পড়তে হবে। তাহলে 3-এর এ আর 3-এর বি এই দুটোতেই 4 করে 8 নম্বর থাকবে। ঠিক আছে, একটা স্টোর লেজার থাকবে 3-এর এতে, আর একটা থাকবে থিওরি, এই মেটেরিয়াল চ্যাপ্টার থেকে একটা থিওরি থাকবে 3-এর বি নম্বর কোশ্চেনে। এরপরে তোমাদের 4 নম্বর যেটা কোশ্চেন পরীক্ষায় আসবে, 4 নম্বর 4 দাগ নম্বরের কোশ্চেন, সেখানে তোমরা দেখবে টেলার্স ডিফারেন্সিয়াল রেট সিস্টেমের একটা অঙ্ক তোমরা অবশ্যই পাবে, আর তার সাথে সাথে মিরিক্সের ডিফারেন্সিয়াল রেট সিস্টেমের একটা অঙ্ক হয়, সেটাও তোমরা অবশ্যই দেখে যাবে, সেটাও আসতে পারে। অথবা একটা ওয়েজেস ক্যালকুলেশনের অঙ্ক, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি ক্যালকুলেট করার অঙ্ক, এরম একটা অঙ্ক তোমরা 4 দাগ নম্বর কোশ্চেনে পাবে, এবং সেটি 6 মার্কসের একটা কোশ্চেন থাকবে। এরপরে 5 দাগ নম্বরে তোমরা একটা ওয়েজেস ক্যালকুলেশনের অঙ্ক পাবে, সেখানে হালসে বা রাওয়ান মেথডে ওয়েজেস ক্যালকুলেশন করতে দিতে পারে, অথবা টাইম রেট বা পিস রেট সিস্টেমে ওয়েজেস ক্যালকুলেশন করতে দিতে পারে। এবং তার সাথে সাথে আমরা এরম অঙ্ক দেখেছি যেগুলোতে ওয়েজেস ক্যালকুলেট করতে হয় হালসে বা রাওয়ান বা টাইম রেট বা পিস রেট সিস্টেমে, এবং সেই ওয়েজেস থেকে কস্ট অফ মেটেরিয়ালস দেওয়া থাকে এবং ওভারহেডের কস্ট দেওয়া থাকে, সেইগুলোকে বসিয়ে মানে ওয়েজেস ক্যালকুলেট করার পরে তারপরে সেখান থেকে ওয়ার্কস কস্ট অবধি বার করতে হয়। এরকম একটা অঙ্ক তোমাদের লেবারের অঙ্ক অবশ্যই 8 মার্কসের একটা পাবে, সেটা 5 দাগ নম্বরে আসবে তোমাদের। ঠিক আছে, এই গেল কস্টিংয়ের দাগ নাম্বার। এরপরে তোমাদের 6 দাগ নম্বরে 9 একটা হাউস প্রপার্টি থিওরি আসবে। কি থিওরি পড়তে হবে আমি আগামী ভিডিওতে বলে দেব। হাউস প্রপার্টির একটা থিওরি আসবে, তার সঙ্গে একটা ক্যাপিটাল গেনের থিওরি আসবে, এবং একটা ছোট হাউস প্রপার্টির অঙ্ক বা আদার সোর্সের একটা অঙ্ক আসবে। এইটা 6-এর এ বি সি, 6-এর দাগের এ বি সি, একটা ছোট হাউস প্রপার্টির অঙ্ক, একটা ছোট আদার সোর্সের অঙ্ক আসতে পারে 4 মার্কসের, তার সঙ্গে একটা ক্যাপিটাল গেনের থিওরি আসবে 4 মার্কসের, তার সঙ্গে হাউস প্রপার্টির একটা থিওরি আসবে 4 মার্কসের। এইখানে 3-4-এ 12 মার্কস থাকবে 6-এর দাগ নম্বরে। আর লাস্টে যে দাগ নম্বরটা পাবে 7-এর দাগ নম্বর, সেখানে একটা হাউস প্রপার্টির বড় অঙ্ক আসবে 10 মার্কসের। হাউস প্রপার্টির একটা বড় অঙ্ক আসবে 10 মার্কসের, 10 মার্কস পাবে তাতে। এইভাবে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা থাকবে। ঠিক আছে, এবারে তোমাদের বলি এই কস্টিং সাবজেক্টসটি কিভাবে তোমরা পড়বে। কস্টিংয়ের অঙ্কগুলো খুব একটা জটিল নয়, একটু টেলার্স ডিফারেন্সিয়াল রেট সিস্টেমটার পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করে
বা মিরিক্সের পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি কিভাবে বার করে এটা একটু তোমরা দেখবে। পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি দুইভাবে বার করা যায়, একটা ইন রেসপেক্ট অফ আউটপুট আর একটা ইন রেসপেক্ট অফ টাইম। যদি ইন রেসপেক্ট অফ আউটপুট আমরা পার্সেন্টেজ বার করি তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হয় অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট পাশে ইন্টু 100, এই করে যেটা বেরোবে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি ইন রেসপেক্ট অফ আউটপুট। আবার বলছি ফর্মুলাটা অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট পাশে ইন্টু 100। আবার যদি পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি আমরা ইন রেসপেক্ট অফ টাইমে বার করি তখন ফর্মুলা হবে স্ট্যান্ডার্ড টাইম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম পাশে ইন্টু 100। তো আবার বলছি স্ট্যান্ডার্ড টাইম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম পাশে ইন্টু 100। তো এই দুভাবেই পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বার করা যেতে পারে। পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি দুভাবে বার করলেই উত্তর কিন্তু সেম আসবে। এখন প্রশ্ন হলো যে আমরা আউটপুটের রেসপেক্টে বার করব না টাইমের রেসপেক্টে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বার করব, এটা ডিপেন্ডস করে অঙ্কে কি ডাটা দেওয়া থাকছে তার উপরে। অঙ্কের ডাটাটা যদি অ্যাকচুয়াল আউটপুট স্ট্যান্ডার্ড আউটপুট দুটোই দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি ইন রেসপেক্ট অফ আউটপুটের রেসপেক্টে বার করব, তখন অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইন্টু 100 করব। অপরদিকে যদি আমি দেখি আমাদের অঙ্কে আউটপুট কিছু বলা নেই, তার পরিবর্তে স্ট্যান্ডার্ড টাইম অ্যাকচুয়াল টাইম এগুলোই বলা আছে, তখন আমরা পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি ইন রেসপেক্ট অফ টাইম বার করব, তখন ফর্মুলা হবে স্ট্যান্ডার্ড টাইম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম পাশে ইন্টু 100। তো এইভাবে আমরা পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সিটা বার করে নেব। ঠিক আছে, আর আমরা একটা কথা বলবো, হাউস প্রপার্টির অঙ্ক তোমাদের খুবই সহজ আসে। তোমরা হাউস প্রপার্টিতে 10 মার্কসের একটা বড় অঙ্ক এবং তার সঙ্গে 4 মার্কসের একটি ছোট অঙ্ক পাবে। সুতরাং হাউস প্রপার্টিটা খুব ভালো করে দেখবে। ক্যাপিটাল গেন থেকে কোনো অঙ্ক আসবে না, ক্যাপিটাল গেনের শুধু থিওরি আসবে। সুতরাং ক্যাপিটাল গেনের থিওরিগুলো লাস্ট 5 বছরে 7 বছরের এইচএস এক্সামে যে থিওরিগুলো এসছে সেই থিওরিগুলো খুব আগামী আমার ভিডিওতে এই প্রত্যেকটি সাবজেক্টসের অ্যাকাউন্টস, কস্টিং, ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ আর কমার্শিয়াল ল, এই 4টে সাবজেক্টস এবং সেই সাথে ইকোনমিক্সেরও সাজেশনস তোমাদের দেব। তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই ফলো করবে। আমার ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা এবং যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে তারা অবশ্যই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে কোনো নতুন ভিডিও এলে পরেই সেই ভিডিওটি সবার আগে তোমাদের নোটিফিকেশানে চলে আসবে এবং তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর তার সাথে সাথে আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা জানাবে। তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং যদি তোমাদের কোনো পার্সোনাল কোনো কোয়ারিজ থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো বা অথবা সরাসরি আমাকে কল করতে পারো। আমি তোমাদের প্রয়োজন অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেটা বললাম যে আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই পরীক্ষার ব্যবস্থা রেখেছি। এই সামনের জানুয়ারি মাসটা পুরোটাই আমি মক টেস্ট নেব, অনেকগুলো করে, প্রত্যেকটা পেপারেরই 4-5টা করে মক টেস্ট নেব। যারা এই মক টেস্ট দিতে ইচ্ছুক থাকবে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের মক টেস্টের ব্যবস্থা করব এবং সেই সাথে সেই প্রশ্নগুলির সেই মক টেস্টের উত্তরগুলো তোমাদেরকে করে দেব যাতে তোমরা বুঝতে পারো যে কি ভুল হয়েছে কি ঠিক হয়েছে। মক টেস্ট দেওয়াটা অত্যন্ত জরুরি, তাহলে তোমরা তোমাদের ভুলভ্রান্তিগুলো বুঝতে পারবে, টাইমের মধ্যে শেষ করতে পারছো কিনা সেটা বুঝতে পারবে এবং অবশ্যই তোমরা এইচএস এক্সামে খুব 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 ভালো রেজাল্ট করবে। ওকে, থ্যাংক ইউ।